সো গাইস, রেড ফার্মে এগুলা কি বের হয়েছে? রেড ফার্মে আমি রেড করছি অ্যান্ড দেখতে পাচ্ছ জাদুর পাখি কিছু বের হয়েছে। অ্যান্ড এখানে ভেন্ডিকেটরকে মারা মাত্রই কিন্তু ভিএক্সগুলো বের হচ্ছে। সো তাই ভেন্ডিকেটর ড্যামেজ পাওয়া মাত্র সে ভিএক্সগুলো বের করতেছে। সো এই কারণে ভেন্ডিকেটরকে মারা লাগবে, না হলে কিন্তু ভিএক্স আরও বাড়াবে। অ্যান্ড দেখতে দেখতে আমার 2 হার্টে নিয়ে আসছে, আমি কি বাঁচতে পারবো? সো গাইস, কেমন আছো সবাই? নতুন একটা এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড এটা হচ্ছে আমার সেই ট্রেনিং হলটা। অ্যান্ড এটার লুক আমি দেখতে পাচ্ছ চেঞ্জ করছি। নিচে অনেকগুলা ভিলেজার, মানে এখানে আর কি 48টা ভিলেজার আছে, নিচে 24টা ভিলেজারকে আলাদা আলাদা জব দিয়েছি। অ্যান্ড উপরের যে 24টা আছে, সো এদেরকে লাইব্রেরিয়ান জব দেওয়া হয়েছে। সো আজকে আমি অনেকগুলো টোটেম কালেক্ট করব। অ্যান্ড তোমরা তো জানোই হার্ডকোর ওয়ার্ল্ডের টোটেম কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল। সো টোটেমের কারণে কিন্তু আমি আবার একটা জীবন ফিরে পেতে পারি। অ্যান্ড এই টোটেম ফার্মটা কিন্তু একটু দূরে বানানো লাগবে। অ্যান্ড এটা আর কি নদী সমুদ্রের মাঝে বানালেই ভালো। অ্যান্ড এটার জন্য একটা ভিলেজার লাগবে, সো এটা আমি আগে থেকে জোগাড় করে রাখছি। অ্যান্ড বাকি যে আইটেমগুলো লাগবে সেগুলো অবশ্যই আমি নিয়ে আসছি। অ্যান্ড এই টোটেম ফার্মটা বানানোর জন্য আমার রেন্ডার ডিস্টেন্স আর্ট করে দিতে হবে। সো তাইলে আমি যদি কোনো দ্বীপ না দেখতে পাই সমুদ্রের মাঝখান থেকে, তাহলে সেই জায়গাটা পারফেক্ট হবে আমার টোটেম ফার্ম বানানোর জন্য। সো এই কারণে আমি রেন্ডার ডিস্টেন্স আর্ট করে দিয়েছি। সো চলো সমুদ্রের মাঝখানে যাওয়া যাক। অ্যান্ড দেখতে হচ্ছে গাইজ, ভিলেজার কি দেখতেছে? এ কি মাছ দেখিচ্ছে না কি দেখিচ্ছে? কি দেখেনি কোনোদিন মাছ? সো এই জায়গাটা আমার মনে হচ্ছে পারফেক্ট। সো এই জায়গাটায় আমি টোটেম ফার্মটা বানাবো। সো এর জন্য একটা ব্লক প্লেস করে নিচে আর কি একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিতে হবে। সো জলের উপরে এই জায়গাটায়। অ্যান্ড সামনে একটা দ্বীপ দেখতে পাচ্ছি, বাট সমস্যা নাই, ওটা আমি দ্বীপটাকে গায়েব করে দিব। সো এখানে একটা ছোট্ট একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিতে হবে। এটা আর কি আমি 5x4-এর প্ল্যাটফর্ম বানিয়ে নিতেছি। এটা তোমরা চাইলে ইচ্ছা মতো বানিয়ে নিতে পারো, এটা কোনো ফ্যাক্টর না। সো আমি এখানে আর কি অল্প একটু জায়গার জন্য 4x5-এ একটা প্ল্যাটফর্ম বানিয়ে নিতেছি। চলো বানাই নেওয়া যাক। সো এখানে একটা চেস্ট প্লেস করে চেস্টের সঙ্গে হপার কানেক্ট করতে হবে। অ্যান্ড যে প্ল্যাটফর্মটা বানাইছি সেখানে আর কি স্ল্যাব দিয়ে কভার করে দিতে হবে, না হলে কিন্তু এখানে আবার রেড হয়ে যাবে। সো তাহলে কিন্তু ফার্ম কাজ করবে না। সো এর জন্য সবগুলা এখানে যে প্ল্যাটফর্মটা আছে সেটা আর কি স্ল্যাব দিয়ে ভরাট করে দিতেছি। সো এটা 4x5-এর না, এটা 5x5-এর প্ল্যাটফর্ম বানাইছি। সো এবার হচ্ছে এখানে আমাকে 20 হাইট উঁচু করতে হবে। সো এই হপারের চারোদিকে 4টা ব্লক প্লেস করে আমাকে এটা 20 হাইট পর্যন্ত নিয়ে যেতে হবে। সো এটা তোমরা চাইলে 22, 25, 26 এরকম আর কি উঁচু করতে পারো, তবে পারফেক্ট হবে 22 থেকে 23 ব্লক। অ্যান্ড আমি 20 ব্লক দিয়ে করতেছি, কোনো সমস্যা নাই। তবে হাইট যদি একটু বেশি হয় তবে কিন্তু ভেন্ডিকেটর বা রেড যেগুলো আর কি প্লেজার ভেন্ডিকেটর এগুলো স্পন হবে সেগুলো আর কি পরা মাত্র মরে যাবে। সো এটা আমাকে 20 হাইট পর্যন্ত উপরে তুলতে হবে। চলো তোলা যাক। সো 20 হাইট পর্যন্ত ওঠার পর আমাকে সো গাইজ 20 ব্লক হাইটে ওঠার পর আমাকে পূর্ব ডাইরেকশনে আরও 5 ব্লক এক্সট্রা অ্যাড করতে হবে, এভাবে প্লেস করতে হবে আর কি। সো তারপর হচ্ছে লেফট সাইডে বাম দিকে আর কি আরও 7 ব্লক অ্যাড করতে হবে, এই ব্লকটা ধরে আর কি 7 ব্লক। সো চলো 7 ব্লক অ্যাড করা যাক, জলদি জলদি করি। সো দেখতে পাচ্ছ 7 ব্লক প্লেস করলে এরকম হবে। অ্যান্ড চলো এই জায়গাটা ভরাট করা যাক। অ্যান্ড এটা ভরাট করা হয়ে গেলে আর চারোদিকে 1 ব্লক করে ব্লক দিয়ে ভরাট মানে ঘোরাতে হবে আর কি, ঘিরতে হবে এই প্ল্যাটফর্মটা। সো এর জন্য আমি কোবলস্টোন ব্যবহার করতেছি। চলো প্লেস করা যাক। সো 1 ব্লক কোবলস্টোন দিয়ে ঘেরার পর আমাকে উপরে গ্লাস ব্লক দিয়ে আরেক ব্লক উঁচু করতে হবে।
সো গ্লাসের উপর কিন্তু কোনো প্লেজার বা ভ্যানিগেটর এগুলা স্পন হবে না, সো এই জন্য গ্লাসটা প্লেস করতে হবে। অ্যান্ড সামনের এই পাশে আরও 3টা ব্লক গ্লাস এক্সট্রা প্লেস করে এখানে সাইন প্লেস করতে হবে। সো এখানে আর কি যে বড় যে জম্বিটা স্পন হয় গরুর মতো, সো সেটা আর কি এই লাভার মধ্যে পড়ে মরবে। সো এই জন্য আর কি এখানে লাভা দিয়ে একটা ক্লিং চেম্বার বানাতে হবে। সো এই জন্য আর কি এখানে অনেকগুলো সাইন প্লেস করতে হচ্ছে। সো অ্যান্ড দেখতে পাচ্ছ সামনের এই ব্লকটায় আমাকে একটা ট্যাপ ডোর প্লেস করতে হবে। সো এই পাশে ব্লকে যেহেতু করতে হবে এই কারণে ওই পাশে যাওয়া লাগবে। ওই পাশে যাই অ্যান্ড পড়ে গেছি গাইস। অ্যান্ড দেখতে পাচ্ছ মাত্র 2 হার্ট গেছে আমার। সো এর কারণ হচ্ছে ফেদার ফলিং লাগা আছে আমার বুটে। সো দেন দেখতে পাচ্ছ এভাবে আর কি এ পাশে একটা ভিলেজার রাখার জন্য জায়গা বানায় নিতেছি আমি। সো ভিলেজার এখানে একটা ভিলেজার রাখতে হবে আমাকে, সো এর জন্য এখানে একটা জায়গা বানায় নিতেছি। অ্যান্ড এই ব্লকে একটা বেড প্লেস করতে হবে। অ্যান্ড এখানে ভিলেজার নিয়ে আসার জন্য এই সাইড আর একটু বড় করে নেই। সো দেখতে পাচ্ছ নিচে আমার ভিলেজার আছে, চলো এখানে নিয়ে আসা যাক। লেটস গো। সো গাইস ভিলেজারকে আমি নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছ দড়ি দিয়ে বোর্ডের মধ্যে দড়ি দিয়ে বানলে ব্লক প্লেস করে করে উপরে ওঠা যায় অ্যান্ড দেখবা যে ঝুলে ঝুলে ভিলেজার উঠবে। সো দেখতে পাচ্ছ প্রায় চলে আসছে আমার এই প্ল্যাটফর্মের মধ্যে। সো এ পাশে একটা ব্লক প্লেস করে এদিকে নিয়ে আসলাম অ্যান্ড দেখতে পাচ্ছ অটোমেটিক কিন্তু শোয়ার জন্য আর কি প্রস্তুত। শুধু বোর্ডটা ভাঙা মাত্র দেখবা যে শুয়ে যাবে। সো রাতের বেলায় কোনো সুবিধা না হলে কিন্তু এখানে গ্লাস প্লেস করা লাগে আর এই ভিতরে কিন্তু ঢুকতো না দিনের বেলা হলে। সো এই কারণে রাতের বেলায় ওরে এখানে বেডের মধ্যে আর কি রাখলাম। সো এখন আমাকে এই পুরা জায়গাটা গ্লাস দিয়ে কভার করে দিতে হবে। অ্যান্ড আর কি এই এক্সট্রা ব্লকটা ভেঙে দিতে হবে, এখানে একটা টস প্লেস করতে হবে। সো তাইলেই হবে। অ্যান্ড এখানে যে এক্সট্রা ব্লকগুলো আছে সেগুলো আর কি ভেঙে দিতে হবে, এগুলার কোনো প্রয়োজন নাই। এগুলা থাকলে আর কি ফার্মও কাজ করবে না, টোটেম ফার্ম। সো এখন হচ্ছে উপরে আর একটু কাজ আছে। সো এখানে আরও কয়েকটা ট্যাবডোর প্লেস করতে হবে। সো আমার কাছে ট্যাবডোর কয়টা আছে, কয়েকটা ট্যাবডোর বানাই নিলাম। অ্যান্ড এই গ্লাসগুলোর উপরে 4 কর্নারে 4টা ট্যাবডোর, আরও 4টা। অ্যান্ড এখানে উপরে হচ্ছে স্ল্যাব প্লেস করতে হবে যাতে ট্যাবডোর উপরে এখানে যেন জম্বি কোনো পার না হয়ে আসতে পারে বা স্পন না হতে পারে। অ্যান্ড দেন আমার হচ্ছে এই ভিলেজার রাখার জায়গাটা কমপ্লিট হয়ে গেছে। সো এক্সট্রা এখানে কিছু গ্লাস অ্যাড করলাম অ্যান্ড দেখতে পাচ্ছ আমার ফার্ম ফুললি কমপ্লিট। সো গাইস দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে অ্যান্ড নিচের এই কয়েকটা ব্লক ভেঙে দিতে হবে। সো এদি 1 ব্লক করে এগুলা বেশি প্লেস করছি আর কি, 3 পাশে 3টা ব্লকই ভেঙে দিয়ে এখানে আর কি একটা করে স্ল্যাব প্লেস করতে হবে। সো এভাবে দেখতে পাচ্ছ সামনেরটাই করা যাবে না, নাহলে কিন্তু দেখতে পাবো না, মানে প্লেজারগুলোকে মারা যাবে না। সো দেখতে পাচ্ছ চেস্টটা কানেক্ট হয়ে গেছে, এখানে পড়লেই মরে যাবে, মারলে মরবে। অ্যান্ড এপাশে যে ব্লকগুলো আছে এখানে 3টা লেদার প্লেস করতে হবে, মানে মই। সো মই কেন প্লেস করলাম সো তোমরা একটু পরে জানতে পারবা এটার কাজ কি। সো দেখতে পাচ্ছ ফুললি আমার এই ফার্মটা কমপ্লিট, ফার্মের কাজ কমপ্লিট। অ্যান্ড দেখতে পাচ্ছ যে রেন্ডার ডিসটেন্স আর্ট করে দিয়ে ওই সামনের দ্বীপটা দেখা যাচ্ছে। সো এটাকে আমার গায়েব করে দিতে হবে। অ্যান্ড দ্বীপটা গায়েব করার পর আমার ফার্ম ফুললি কমপ্লিট। অ্যান্ড আমার হাতে দেখতে পাচ্ছ অমনেশ বোতল, সো অমানুষের বোতলও বলতে পারো। এটা খাওয়া মাত্রই দেখতে পাচ্ছ যে আমার ট্রায়াল চেম্বারে ইফেক্ট চলে আসছে। সো আমি যদি ওই লেদার মানে মইয়ের মধ্যে দিয়ে একটু উপরে উঠি দেখতে পারবো যে ট্রায়াল চেম্বারে ইফেক্ট আমার রেড ইফেক্টের মধ্যে কনভার্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমার এখানে এই রেড ফার্ম রেড হবে। সো সব যদি ঠিক থাকে
অবশ্যই উপরেই আমার রেডটা হওয়ার কথা এখানে ফার্মে, যেহেতু আশেপাশে কোনো দ্বীপ নাই। সো গাইস ফাইনালি দেখছো রেড হয়ে গেছে আমার টোটেম ফার্মে অ্যান্ড রেড ফার্ম। সো দেখছো রেড হচ্ছে। সো এই লাল রেখাটা কমপ্লিট হওয়া মাত্রই কিন্তু আমাদের এখানে রেড হবে। সো দেখছো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড গাইস দেখছো প্লেজার উপরে স্পন হয়ে নিচে অলরেডি পড়ে গেছে। সো চলো এদের মারা যাক অ্যান্ড মারতে আসি অনেকক্ষণ পর মারার পর ভেন্ডিগোর আসছে গাইস। ভেন্ডিগোটা যদি না আসতো সো ভিএক্স স্পন হতো না অ্যান্ড এরা কিন্তু খুবই ডেঞ্জারাস, উড়ে আসে মারে অ্যান্ড এদের কিন্তু মারা খুবই রিস্ক। কোন দিক থেকে আসে কোন দিক চলে যায় বোঝাই যায় না গাইস। অ্যান্ড পিছন দিক থেকে আসে মারে সরে দিবে অ্যান্ড এদের হাতে কিন্তু আয়রন ছোট, অনেক ছোটে কিন্তু নক ব্যাগও লাগানো থাকে। সো এই কারণে কিন্তু অনেক দূর চটকে দেয়। সো এদের মারতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছি একটা ভেন্ডিগেটর কিন্তু উপর থেকে পড়েই মরে গেল। সো একে তীর দিয়ে মারি, উড়ে যাচ্ছে কেন, অ্যান্ড একে তীর দিয়ে মারি। সো যেগুলা ভেক্স ছিল সব মরে গেছে। সো দেখি আমি কয়টা টোটেম পেলাম। অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছ দুইটা টোটেম অলরেডি আমার চেস্টে কালেক্ট হয়ে গেছে। সো একটা টোটেম আমি নিয়ে নেই, কারণ হচ্ছে ভিএক্সের ঝালাই কিন্তু বাঁচা যায় না। সো এরাও যে কোনো টাইম মারিয়ে দিতে পারে। সো দেখতে পাচ্ছ আবার ভেন্ডিগোর আসছে, এই কারণে ভিএক্স কিন্তু স্পন হয়েছে দেখতে পাচ্ছ অনেকগুলান। সো এদের মারা লাগবে, নাহলে কিন্তু এরা মারে আমাকে মারে দিবে। সো এরা কিন্তু খুবই ড্যামেজ দেয়, আয়রন শট নিয়ে আসে তো। সো মনে হয় আরও একটা ভেন্ডিগোটার এখানে আছে। সো এই কারণে সে এই ভিএক্সগুলো স্পন করতেছে। সো তাকে আগে মারা লাগবে, না হলে এই ভিএক্সগুলো আমাকে মারে কিন্তু মারি দিবে। সো দেখতে পাচ্ছ কত হার্ট খাইতেছে তারা আমার। সো আর একটা মনে হয় এখানে ভেন্ডিগোটার আছে। সো তাকে আগে মারি চলো। সো এখানে যদি পানি না থাকতো আমি তো এতক্ষণ মারাই যেতাম। সো কোনো ব্যাপার না, চলো ভেন্ডিগোটারটাকে মারা যাক। সো উপরে উঠতে দিচ্ছে না গাইস, উপরে ওঠার সময় দেখতে পাচ্ছ যে ধাক্কা মারি নিচে ফেলে দিচ্ছে ছোট দিয়ে বাড়ি দিয়ে। সো এখানে ভেন্ডিগোটারটাকে মারি। সো গাইস আবার স্পন হয়েছে অনেকগুলা। ও গাইস কি করা যায়, একে আগে মারতে হবে, ভেন্ডিগোটারটাকে মারা লাগবে, নাহলে কিন্তু আমাকে মারে দিবে। অ্যান্ড গাইস আমার 2 হার্ট, আমি তো মনে হয় শেষ আছে বিধায় আমি বাঁচতেছি। সো পানির মধ্যে অনেক দূরে আসছি অ্যান্ড এই কারণে হয়তো ওরা আমার পিছে আসতেছে না। অ্যান্ড অনেকক্ষণ যাবত রেড করার পর ড্রপ দ্য ভিলেজার ইফেক্ট আসছে অ্যান্ড রেডও কমপ্লিট হয়ে গেছে। সো আমার টোটেম ফার্মে কিছু সমস্যা ছিল, হাইট প্রবলেম ছিল, এই কারণে 2 হাইট ডাউন করছি। অ্যান্ড অনেকগুলো রেড করার পর আরও 2টা রেড করার পর দেখতে পাচ্ছ আমি প্রায় 21টার মতো টোটেম পাইছি। গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। অ্যান্ড আজকের এই টোটেম ফার্ম বিল্ডটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলতে ভুলবা না। দেখা হচ্ছে নতুন এপিসোডে।